www.dailynewsstar.com বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও। আমাদের ডেইলি ভিউজের নিয়মিত যে অনুষ্ঠান দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের বাংলাদেশের একমাত্র রাষ্ট্রসংঘ নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com। আমাদের নিয়মিত অনুষ্ঠানের আজ আমাদের যে অনুষ্ঠান 1105তম ডেইলি ভিউজের অনুষ্ঠান। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। ক্যামেরার পিছন হতে অ্যাসিস্ট্যান্ট ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ অনুষ্ঠানটি পরিচালনা করছেন। শুরুতেই অনুষ্ঠান পরিচিতি, তার আগে আমার পরিচয়। আমি এম শাহজান আলী গোলদার, www.dailynewsstar.com ইপিও এবং দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক, গণতন্ত্র গবেষণামূলক সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ এর প্রেসিডেন্ট। 1987 সালে প্রতিষ্ঠা করা ডেমোক্রেটিক বাংলাদেশ, যার গবেষণা করতে যেয়ে 2001 সাল হতে এই পর্যন্ত একাধিকবার আমি ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে গিয়েছি আর কি। তো আমাদের সেই অনুষ্ঠান পরিচিতি, অনলাইন নিউজ পোর্টাল, প্রোগ্রাম সিরিয়াল নম্বর 405। এই যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সকল কথাই ভাষণ আর কি। আজ সেই ছাত্র জনতা সরকারের 9 মাস এই যে 13 দিন, ছাত্র জনতা সরকারের বয়স আজ এই 9 মাস 12 দিন। এনসিপি যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, এদের বয়সটা হচ্ছে 2 মাস 13 দিন, 20 মে 2025। শুরুতেই আর কি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সকল কথাই ন্যাশনাল স্পিচ। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় সিএ ডিরেক্টস ক্রিয়েটিং ফান্ড টু ম্যানেজ লুটেড অ্যাসেটস, এইটাই ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের আজকের 20 মে 2025-এর এই জাতীয় স্পিচ। লুটপাটের অর্থ ব্যবস্থাপনায় বিশেষ তহবিল গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টা। ব্যাংক ক্ষতিপূরণ ও জনহিতকর কাজে ব্যবহারের জন্য 2 ধরনের ফান্ড হবে। আজ আমাদের ডেইলি ভিউজের প্রোগ্রাম 1105, ভিডিও ক্লিপিংস 1095। 20 মে 2025 ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর 12381 হতে 12410। 20 মে 2025। শুরুতেই আজ আমাদের যে প্রোগ্রাম ডেইলি ভিউজ, আমার নিয়মিত উপস্থাপক এবং অনুষ্ঠান পরিচালক মুস্তাফিজুর রহমান গোলদার অনুপস্থিত, যে কারণে আমি নিজেই রিড আউট করব এবং মাঝে মাঝে উপযোগী সংবাদগুলো রিভিউ করব। সিএ ডিরেক্টস ক্রিয়েটিং ফান্ড টু ম্যানেজ লুটেড অ্যাসেটস। ইটালিয়ান পিএম লাইকলি টু ভিজিট বাংলাদেশ ইন আগস্ট। ইটালির প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন আগস্ট মাসে। এখানে আরেকটি যে খবর, ট্রাম্প ট্যারিফস ফোর্স ইউ টু কাট 2025 ইউরোজোন গ্রোথ ফরকাস্ট। বাংলাদেশ ইজ গেটিং কুয়েতি ভিসা উইদাউট এ স্পেশাল অ্যাপ্রুভাল। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন আর কি। এখানটাই আর একটা যেটা রুলিং পার্টি টপস পর্তুগাল পুলস মার্ক বাই ফার রাইট
সোর্স: ইসরায়েল উইল টেক কন্ট্রোল অফ অল অফ গাজা। পিএম এখানে এই যে বেঞ্জামিন নেতানিয়াহু, রাব্বুল আলামিন এই যে গাজাবাসীকে রক্ষা করুন, বেঞ্জামিন নেতানিয়াহুকে ধ্বংস করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। এখানে আরেকটি যে ইংরেজি সংবাদপত্র, এই যে ডেইলি ইন্ডাস্ট্রি, জব ক্রাইসিস হিটস নেশন। এই যে গতকালই তো দেখলাম বিগত 3 মাসে 60,000 আর কি এখানটায় বেকার হয়েছে আর কি। আজ আবার খবর এখানে চাকরি পাচ্ছেও না আর কি, এখানে হাজার হাজার যারা শিক্ষিত যুবক আর কি। গভর্নমেন্ট ডিসাইডস টু উইথড্র ওভার 10,000 পলিটিক্যাল কেসেস। গভর্নমেন্ট আর কি 10,000 রাজনৈতিক বৈষম্য মামলাকে উইথড্র করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে আর কি। লন্ডার্ড অ্যাসেট ক্যান বি ফ্রোজেন উইদিন এ ইয়ার। বাংলাদেশ ব্যাংক গভর্নর। ওভার 40,000 factories and shops remain unregistered। 40,000-এর মতো এই যে দোকান এবং এই ফ্যাক্টরির আর কি কোনো রেজিস্ট্রেশন নাই, সেই মর্মেই একটি খবর। এখানে এখন আমাদের যে মেইন সংবাদপত্র দৈনিক ইত্তেফাক। দীর্ঘ আন্দোলনের পর এবার সময় দেশ গড়ার। তারেক রহমান। লুটপাটের অর্থ ব্যবস্থাপনায় বিশেষ তহবিল গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার। বাজেটে কর মুক্ত আয় সীমা বাড়ছে, শেয়ার বাজারে কর ছাড় আসতে পারে। অর্থনৈতিক সংস্কারে কম মনোযোগ সরকারের। নাগরিক প্ল্যাটফর্মের সংলাপে বক্তারা। নগর ভবন ব্লকের টানা 5 দিন বন্ধ সেবা কার্যক্রম। আজও অবস্থান করবে ইশরাক সমর্থকরা। এই যে ঢাকা সিটি কর্পোরেশনের যেটা মেয়র নির্বাচন হয়েছিল 15ই মে, ওই 5 বছরের মেয়াদটা শেষ হয়ে গেছে আর কি। এই জায়গাটায় স্থানীয় সরকার থেকে যদি একটি প্রজ্ঞাপন জারি করা হয় তাহলেই কিন্তু এই সমস্যাটা শেষ হয়ে যায় আর কি। 10 জটিলতার নিরসন না হওয়া পর্যন্ত সম্ভব নয় আসিফ মাহমুদ। এই যে যেটা ওই ইশরাকের মেয়র শপথ বিষয়ক আর কি। দল জোটের ঐক্যমত, কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা শেষ। তত্ত্বাবধায়ক ও দ্বিকক্ষের সংসদে একমত। গণভোট, পিআর পদ্ধতি আর প্রধানমন্ত্রীর মেয়াদে বহুমত। যেতে দিলে তো বলতেন ছেড়ে দিলাম কেন। স্বরাষ্ট্র উপদেষ্টা। বিব্রতকর ঘটনা হয়ে থাকলো এই যে আমাদের জন্য ফারুকি। এই গ্রেপ্তার বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করেছে এনসিপি। এই নুসরাত ফারিয়াকে আজকে জামিনে মুক্ত করা হয়েছে আর কি। হত্যা চেষ্টা মামলায় নুসরাত ফারিয়া কারাগারে, আজ তাকে আর কি জামিনটা দেওয়া হয়েছে আর কি। উপদেষ্টাদের কয়েকজন দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চান, সালাউদ্দিন আহমেদ। যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে টাকা পাঠাতে গুনতে হবে বাড়তি টাকা। এখন আর কি আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠাইতে গেলে ওই যে এখানে তাদেরকে ট্যাক্স দিতে হবে। বাইডেন ক্যান্সারে আক্রান্ত, হাড়েও চিড় ধরেছে। গাজায় 1 ঘন্টায় 30 বিমান হামলা, নিহত 70। রাব্বুল আলামিন এই যে গাজাবাসীকে রক্ষা করুন, বেঞ্জামিনদেরকে হয় হেদায়েত দান করুন নাই ধ্বংস করুন। আস্তাগফিরুল্লাহ। প্রশাসনিক শূন্যতা থেকে মুক্ত 2 লক্ষাধিক শিক্ষার্থী। 7 কলেজের জন্য প্রশাসক নিয়োগ।
2 বেসরকারি বিশ্ববিদ্যালয়ে 1000 কোটি টাকার অনিয়ম, অনুসন্ধান শুরু দুদকের। নর্দার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা, বিক্ষোভের মুখে বন্ধ অন্য 2 বিশ্ববিদ্যালয়, আরও কয়েকটিতে শিক্ষার্থী অসন্তোষ। রাষ্ট্রের প্রতিটি জনগোষ্ঠীর ধর্মীয় সাংস্কৃতিক অখণ্ডতা রক্ষার পক্ষে এনসিপি। ফেসবুকে দলের নীতি আদর্শ নিয়ে নাহিদ ইসলামের পোস্ট। বিশ্ব মৌমাছি দিবস আজ। 90% উদ্ভিদে পরাগায়ন ঘটায় মৌমাছি। কলাবাগানে যুব দলের চাপাতির কোপে বিএনপি কর্মী গুরুতর আহত। বিএনপির প্রতিদিনই একটা না একটা এইরকম খবর থাকে আর কি। সেম সাইডের কক্সবাজার থেকে হেঁটে এভারেস্ট চূড়ায় গাজীপুরের শাকিল। দ্রুত যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু করবে রাশিয়া ও ইউক্রেন। ট্রাম্প 2 ঘন্টার ফোনালাপে সমঝোতায় রাজি পুতিনও। মালয়েশিয়ার শ্রম বাজার ঘিরে উত্তেজনা। ডিআরইউতে সংবাদ সম্মেলনকে ঘিরে বাইরার 2 গ্রুপের মধ্যে মারামারি, ডিআরইউ ভাঙচুর। এখানটায় আরেকটি যে খবর, এখানে ভিতরের পাতায় আরেকটি যে খবর এখানটাই আছে, এগুলো বিচার নাই, হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন। নুসরাত ফারিয়া গ্রেপ্তার নিয়ে হাসনাতের স্ট্যাটাস। রাজনীতিবিদ হয়েও সংবাদ প্রকাশে দলীয় মনোভাব মুক্ত থাকতেন মানিক মিয়া, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান। বাংলাদেশে ফ্লাইট চালুর অনুমোদন পেল পাকিস্তানের এয়ার সিয়াল। পাকিস্তানের দিক থেকে পারমাণবিক হামলার হুমকি ছিল না ভারত। পাকিস্তানে অপারেশন সিঁদুর, জয়শঙ্করের সমালোচনায় রাহুল গান্ধী। যৌন হয়রানি, আইসিসির প্রধান প্রসিকিউটর বাধ্যতামূলক ছুটিতে। ভারতের ট্রাভেল এজেন্সির মালিক কর্মীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। ভারতের ট্রানজিট সুবিধা স্থগিত করল আওয়ামী লীগের। খুনিদের পুশ ইন করুন। আওয়ামী লীগপন্থী 61 আইনজীবীর জামিন স্থগিতই থাকছে। যশোরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে শিশু নিহত। নিবন্ধন না থাকলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই, ইসি মাসুদ। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে কখনো আপোষ নয়, নজরুল ইসলাম খান। ট্রেড লাইসেন্স বাতিল হলেও চলছে সাদ রেস্তোরাঁ। এখানে আজকে ডেইলি ভিউজের অনুষ্ঠান শেষ করছি। কয় মিনিট হলো? 13। এখন আমাদের যে অনুষ্ঠান ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার দিয়েছেন, এইটা হচ্ছে হজ উমরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারিকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এখানে একটি উপস্থাপনা। সৌদি হজ মন্ত্রণালয় উইদাউট নিবন্ধনে যারা ধৃত হবেন তাদেরকে 6,20,000 টাকা ফাইন, আর ওই স্টেক হোল্ডার যারা এদের সহযোগী হবে হাজী সাহেবদের, তাদের ফাইনটা 32 লক্ষ টাকা। সৌদি আরব, বাইতুল্লাহ শরীফ, মদিনা শরীফ, পাক রাব্বুল আলামিনের দেশ, পাক রাব্বুল আলামিনের দেশ সহ পৃথিবীর সকল জায়গায় যত মসজিদ আল্লাহর ঘর আছে এটা পার্ট অফ বাইতুল্লাহ। সেই হিসাবে আর কি বাইতুল্লাহতে মানুষ, মদিনা শরীফে মানুষ যাইবেনই আর কি হজ উমরা করার জন্য। এই জায়গাটাই সৌদি, যেটা ধর্ম মন্ত্রণালয় এবং সৌদি প্রধানমন্ত্রী বরাবর
উপস্থাপনা আর কি, যারা ধৃত হবেন তাদের স্বদেশে ফেরত পাঠাবেন, স্থানীয় হলে জেলখানায় রেখে হজ শেষে তাদেরকেও ছেড়ে দিবেন আর কি। পৃথিবীর সকল জায়গার মুসলমানের, সকল দেশের ইসলাম ধর্মের পাক কালাম হাদিসের আলোকে আর কি হজের ওপরে হকটা আছে সকল মুসলমানের। সেই হিসাবে আর কি এই জায়গাটাই এই রকমটা, এই যে যারা উইদাউট নিবন্ধনে হজ করতে যাবে তাদের জন্য এইটা না করাটাই ভালো। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার সকলকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এখনকার যে প্রোগ্রাম, এখানে আমাদের তাবলিগের এই যে উপস্থাপনামূলক অনুষ্ঠানটি কেন করছি, এই যে তাবলিগটা খণ্ড বিখণ্ড হওয়ার পর থেকে আর কি আমরা যারা তাবলিগি মানুষ, আমাদের মনটাও ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে বিদায় হজের ভাষণ যেটা, এইটাই মহা তাবলিগ আর কি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে আমার বুকস্টেড ইন্টারন্যাশনাল প্রকাশিত যে কিতাব, এর ভিতরেই আছে কিয়ামত পর্যন্ত পাক কালাম হাদিস আলেম উলামাগণ, আল্লাহ ওয়ালাগণ, পীর মাশায়েখগণ টেনে নিয়ে যাবেন। আর এরই লক্ষ্যেই আর কি এই যে বাংলাদেশের টঙ্গীর যে জমায়েতটা হয়ে থাকে আর কি, তো এই জায়গাটাই আর কি আমরা যাতে করে সামনের 2026 সালের আর কি এই তাবলিগ জামাতে আর কি বিশ্বের যারা বিশ্ব বরেণ্য আর কি মুরব্বীরা আসবেন, এবং আমরা যারা এই যে তাবলিগটা করি সকলের উপস্থিতিতে উপযুক্ত মুরব্বী বয়ানটা করবেন, এবং এখান থেকে আর কি ওই যে দোয়াটা করবেন, 2027 সালের তাবলিগের নির্দেশনা দিবেন। সেই সাথে আরেকটি উপস্থাপনা, এই যে মাওলানা মামুনুল, মাওলানা জুবায়ের মহোদয়, মাওলানা মামুনুল মহোদয়, আপনি যদি হেফাজতি রাজনীতি করেন তাহলে তাবলিগটা আপনার প্রয়োজন নাই। আর এই যে মামুনুল সাহেবের ব্যাপারে তো এইটা, এই যে মাওলানা জুবায়ের মহোদয় তাবলিগের যেটা আছে তা ব্যতি রেখে কাকরাইলে আর কি দলদারিটা করবেন না, গ্রুপ করে নিয়ে এখানটায় অবস্থানটা করবেন না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পরিপন্থী, তাবলিগ পরিপন্থী। সারা বিশ্বের এই যে 250 কোটি মুসলমান, এর অধিকাংশই আর কি তাবলিগটাকে পছন্দ করে, যেহেতু পাক কালাম হাদিসের আলোকেই আর কি প্রচারণার একমাত্র মাধ্যমই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণের মতো করেই আর কি তাবলিগটা। এই জন্যই আর কি এখানে যারা বৈষম্য করছেন, গ্রুপ করছেন, মাওলানা মামুনুল, মাওলানা সাদ, মাওলানা জুবায়ের, রাব্বুল আলামিন এই মাওলানা সাহেবদেরকে হেদায়েত দান করুন, আমাদের আত্মার শান্তি স্বস্তি দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। এখন এখানকার যেটা আমাদের এই যে প্রোগ্রাম 2013 সাল হতে 9 সাল হতে আর কি এই পর্যন্ত, ওই সময়টাইতে 2009 থেকে 13 পর্যন্ত 2.25 লাখ, তৎপরবর্তীতে আর কি আরো 8 লাখ, তার পরবর্তীতে আরো 3.5 লাখ, এর ভিতরে এই বাংলাদেশেই জন্মগ্রহণ করেছে প্রায় 2 লাখের মতো শিশু। এই সব মিলে 2009 থেকে এই পর্যন্ত বাংলাদেশে এখন রোহিঙ্গার সংখ্যাটা 14 লক্ষের ওপরে। আমার এখান থেকে উপস্থাপনা, এই যে আরসা, এই আরাকান সালভেশন আর্মি, এরা তো এখন আরাকান রাজ্যটা দখল করে নিয়েছে। এই কি বলে রোহিঙ্গাদের নিধন কল্পে যে 7-8 লক্ষ রোহিঙ্গা এখনো আছে ওই মায়ানমারে, এদেরকেও বের করে দিচ্ছেন। ইতিমধ্যে 1,45,000 রোহিঙ্গা নতুন করে আবার ইন করেছে আর কি। তো এই জায়গাটায় করিডোর বা যাই হোক না কেন, পরবর্তী নিয়মতান্ত্রিক নির্বাচিত সরকার ছাড়া যদি কেউ করে আর কি, আর এখন যিনি প্রতিরক্ষা উপদেষ্টা হয়েছেন ইনি কিন্তু সম্পূর্ণ অবৈধ আর কি।
ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সাথে যে 12 জন উপদেষ্টা বাদে যারা এই যে পরবর্তীতে শপথ নিয়েছেন, উপদেষ্টা হয়েছেন, এনারাও সকলেই কিন্তু, যেহেতু সাংবিধানিকভাবেই দেশ চলছে, উই আর আন্ডার মার্শাল্লাহ 18 crore পিপুল অ্যান্ড বাংলাদেশ, তো এই জায়গাটায় এনারা সকলেই কিন্তু অবৈধ হবেন। আমি সেই রোহিঙ্গাদের নিয়ে 2009 সাল থেকেই আমার এখান থেকে প্রোগ্রাম করি। আমি আইসিজে বরাবর, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বরাবর, আমি আমার একজন দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক। 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা হিসাবে এটি আমার সনদ। আমি এখানটাতে আর কি এইটা উপস্থাপন করেছি সেই 2014 সালে, আবারও এই 2014 তৎপরবর্তী 2019 সালে এখানটাই আজও আবার আমি এইটাই এখানে উপস্থাপন করছি। কোনো করিডোর নয়, কোনো রকমেরই আর কি মায়ানমারের সরকার ছাড়া অন্য কারোর সাথে কোনো আলোচনাটাই হবে অসাংবিধানিক, অবৈধ এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারেরও এই যে নীতি পরিপন্থী কাজ আর কি। তো এই জায়গাটায় সেই রোহিঙ্গাদের জন্যও আর কি রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার দোয়াটা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার অচিরেই যারা রোহিঙ্গারা তাদের দেশে স্বদেশে ফেরত যেতে পারে ওই আরাকান রাজ্যে, সেই ব্যবস্থাটাও যাতে করে হয় সেই ব্যবস্থা করবেন রাব্বুল আলামিন। এইটাই এখান থেকে আর কি আমার কামনা, আমিন। এখানে এখন আমাদের শেষ যে প্রোগ্রাম সেইটা হচ্ছে একটি জাতীয় উপস্থাপনা। দেশে অনেক কিছুই ঘটছে, প্রতিদিন পেপার খুললেই এই যে বিএনপি গ্রুপ টু গ্রুপ, একজন দুজন এইভাবে মরতেই আছে, মারামারি করতেই আছে। এছাড়াও রাস্তাঘাটে পথে প্রান্তরে ওই যে দখলদারি, দখল বাণিজ্য, এই যে মামলা বাণিজ্য, এইগুলো যদি ওই যে থানায় অর্থাৎ এফআইআর এবং সিআর মামলা উপযুক্ততা প্রমাণ সাপেক্ষে যদি করা হয় আর কি, তাহলে কিন্তু এখানটাতে এই মামলাটা করার জন্যই আর কেউ যাবে না। এখানে বাদী উপস্থিত থাকে না, আসামিদেরও বাদী চেনে না, আর বাদী অনেক সময় অনুপস্থিত এবং অজ্ঞাত। এইটা কিন্তু আইনের দৃষ্টিকোণ থেকেও সঠিক না। আমরা যারা অধিকাংশ মানুষ এবং এই থানাতে যখনই কেউ একটা মামলা করতে যায় এর সাক্ষী লাগে, তো এই জায়গাটায় এরাও যদি একটু সচেতন হয়, এই যে সিন্ডিকেট গ্রুপ যারা এই কাজগুলো করে এদের একটা তালিকা করে আর কি, যদি মাননীয় প্রধান উপদেষ্টা এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় বরাবর, আমাদের মিলিটারি প্রধান এখনই তো আইন শৃঙ্খলার এই যে আইনেরও কাজটা করতেছেন আর কি এই মিলিটারিরা আর কি, যেটা মোবাইল কোর্ট এবং সাধারণ আইন আদালতের মতো করে আর কি। তো এই জায়গাটা এনাদেরকে অবগত করলে এর থেকে আমরা নিষ্কৃতিটা পেতে পারি আর কি। গোলদার বাড়ি জামে মসজিদের সৌজন্যে আমাদের এই যে বিজ্ঞাপন দিয়ে যারা সহযোগিতা করে থাকে, গ্রাজুয়েট গ্রুপ, দি ডেইলি নিউজ স্টার, দৈনিক সবার আগে, দৈনিক বেনাপোল, উইকলি যশোর টাইমস, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21, সাংবাদিকদের সংগঠন সম্মিলিত সাংবাদিক জোট, জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান গ্রাজুয়েট গ্রুপ, আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গণতন্ত্র গবেষণামূলক সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ। ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট আমি এম শাহজাহান আলী গোলদার। 1971 সালের রণাঙ্গনের 265 দিনের আমি মুক্তিযোদ্ধা এম শাহজাহান আলী গোলদার, MFF শ্রেষ্ঠ। এছাড়াও আর কি আমি এই যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে আর কি মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট মর্মে আবেদন করেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।